আজকে চলে গেলাম বৈশাখী আনন্দ মেলায়। যশোরের কোথায় এই মেলাটি বসেছে, মেলায় কি কি এসেছে এবং মেলা থেকে কি কি কিনলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ডিটেল ভিডিওটি। চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ ইলমা তাবাসসুম ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যশোরে এই মুহূর্তে দুইটা মেলা হচ্ছে। এর আগে বাণিজ্য মেলাটা শুরু হয়েছে, বাণিজ্য মেলাতে কয়েকবার যাওয়া হয়েছে। আজকে চলে গিয়েছিলাম বৈশাখী ও আনন্দ মেলা। যশোরের প্রায় প্রতিটি মেলাতেই টিকিট কেটে ঢোকা লাগে, তো এই মেলাতেও তার ব্যতিক্রম কিছু না। 20 টাকার টিকিট কেটে ভিতরে ঢোকা লাগছে। তবে এখানে একটা কাহিনী দেখে আমার খুবই হাসি পাইলো। মহিলাদের টিকিট কাউন্টার থেকে পুরুষরা টিকিট কাটছিল। যাই হোক, তারপর আমরা ভিতরে ঢুকে গেলাম। অনেক বড় এরিয়া নিয়ে এই বৈশাখী মেলাটি বসেছে। এই মেলাতে কিন্তু রেগুলার র্যাফেল ড্র, সার্কাস সবকিছুরই ব্যবস্থা আছে। অন্য মেলাগুলো থেকে এই মেলাটা আমার কাছে একটু ডিফারেন্ট লেগেছে, কারণ এখানে বিভিন্ন ধরনের পাখি, কবুতর, খরগোশ, পার্সিয়ান দুইটা বিড়ালও ছিল। এগুলো দেখতে এবং কিনতে সবারই ভালো লাগে। এর জন্য মেলাটি আরো জাঁকজমক হয়ে উঠেছে। দেখুন বিড়ালটা কত সুন্দর। আমি তো অনেকক্ষণ এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম। দেন এখান থেকে বের হয়ে আর একটা পুরাতন জিনিস চোখে পড়লো। এগুলো অনেক দিন দেখি না, আগে বিভিন্ন মেলাগুলোতে দেখা যেত, তবে এগুলো আমার কোনো প্রয়োজন নেই, এই জন্য আর কিনলাম না। দেন কসমেটিক্স এরিয়ার ভিতরে ঢুকে অনেক এক্সেলেন্ট কিছু চোখে পড়লো। এবার আমরা একটু কেনাকাটা করার উদ্দেশ্যে দোকানগুলোতে ঢুকলাম। দেন আমি আমার হাজবেন্ডকে তার ওয়াইফের জন্য কিছু কসমেটিক্স গিফট করলাম। আমি জানি এগুলোতেই সে অনেক খুশি হবে। তার ওয়াইফের জন্য আরো কিচেনেরও কিছু জিনিসপত্র তাকে গিফট করলাম আমি, আর সে হ্যাপি থাকলে আমিও হ্যাপি। যাই হোক, এই মেলাতে এই নৌকাগুলো দুইটা এসেছিল, কিন্তু এটা এত বড় ছিল আমি জাস্ট তাকিয়ে দেখছিলাম যে যারা উঠেছে এদের কত সাহস। তবে বেশিরভাগই কান্না করছিল এবং বমি করছিল। তবে এখানে বাচ্চাদের জন্য অনেক রাইড ছিল, প্রায় 9-10টার মতো। ও আচ্ছা, আপনাদের তো বলাই হয়নি এই মেলাটি কোথায় বসেছে। এটা যশোর পালবাড়ি শামতলা চেকপোস্টের কাছে সিগন্যাল অফিসের অপোজিটে। এই মেলাতে অনেক বেশি ভিড় ছিল, তারপরেও ভালো লাগছিল। আপনারা ফ্রাইডেতে না যাওয়ার চেষ্টা করবেন, কারণ ফ্রাইডেতে একটু বেশি ভিড় থাকে। এই মেলাটি 29 এপ্রিল শুরু হয়েছে, কিন্তু চলবে 27 মে পর্যন্ত। আপনারা এর মধ্যে এসে ঘুরে যেতে পারেন, অবশ্যই ভালো লাগবে। মেলায় ঘুরবো আর পাপড় খাবো না, সেটা কি হয়? দেন চলে গেলাম পাপড় কিনতে। প্যাকেট পাপড় নিয়ে নিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার এই ঘোরাঘুরির ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর ভালো না লাগলে অবশ্যই ইগনোর করার সুযোগ আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।